গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি এই গরমে যতটা ভালো থাকা সম্ভব আছি। আর আজকে তো সকাল সকাল উঠে পড়তে হয়েছে, কেননা আমার গরম গরম ছুটি শেষ। এখন আমাকে আবার ব্যাক টু দি গ্রাইন্ড করতে হবে, আবার কাজ করতে হবে, যাতে আবার পরে কখনো এনজয় করতে পারি। এমনিতেও আর এক দেড় মাসে, হ্যাঁ 1.5 মাস, 1.5-2 মাসে আমি যাচ্ছি বেড়াতে কলকাতা। কলকাতায় যাচ্ছি কাজে, কলকাতা থেকে আরো এদিক ওদিক যাব, সেইগুলো হবে বেড়াতে, তাই তো মা? ইচ্ছে আছে, দেখা যাক, এখনো কিছু ফাইনাল হয়নি। হ্যাঁ, কলকাতায় যাচ্ছি, এটা ফাইনাল, এটা তো আগেই ফাইনাল ছিল মার্চ মাসেই। তো কালকেও কিছু শপিং করেছে আমার মা। ওই যে সেবা, এই অর্গানাইজেশনটা খুব ভালো। এই অর্গানাইজেশন লখনৌর। তো এরা শুধুমাত্র চিকেন কারির ওপরেই কাজ করে, লখনৌর যেটা জিআই ট্যাগ। হাতে একদম সুন্দর সুন্দর সেলাই করে। আমি জানতাম এই ব্র্যান্ডটা আছে, ব্র্যান্ড এটা একটা অর্গানাইজেশন, এনজিও টাইপের। ওই অর্গানাইজেশনটা আমি জানতাম যে শুধু লখনৌতেই আছে। কালকে মার্কেটে দেখে আমার খুশি ধরে কে, গিয়ে ঢুকে পড়েছি। আর আমার মায়ের পূজা শপিং শুরু। আমার সব সময় পূজা শপিং, এই যখনই বেরোই তখনই শপিং, যেদিনই বেরোই সেদিনই শপিং। তোমার এটা কালকে একটা পূজা শপিং হয়েছে, পছন্দ হয়েছে? অনেক দিনের শখ ছিল মায়ের একটা স্পেসিফিক রঙের শাড়ি, মানে চিকন কারির শাড়ি, কিন্তু একটা স্পেসিফিক রঙের। ওইটা ওখানে পাওয়া গেছে, দেখার সাথে সাথে আমি লাইক, মামা নিয়ে নাও। মা তো নেবে না, না না না, নিতে তোমাকে হবেই, তাই না মা? আর কালকে ভেঙ্গার্স থেকে ব্রেড কিনেছিলাম। তো আমি একটা আটা ব্রেড কিনেছিলাম ব্রাউন কালারের, ওটার উপরে আবার ওটস দেওয়া। তো ওরা তো কেটে দেয় না, লোফ দেয়। মা মায়ের মতো কেটেছে, এক একটা এক এক সাইজের হয়েছে। দুটো এত মোটা মোটা দিয়েছে, আর খাওয়া সম্ভব? ওরে বাবারি বাবা, আমি এখানে এই জ্যামটা লাগিয়ে খাচ্ছি, এই 4 ফ্রুটস স্প্রেড জ্যামটা বেশ ভালো। যাদের বেরির টকটকটা পছন্দ তারা কিন্তু এটা খেতে পারে। এটা কোনো আর্টিফিশিয়াল সুইটনার নেই, মানে কোনো চিনি জাতীয় কিছু নেই, নিজে থেকে যতটা সুইট হয়েছে হয়েছে। এটার উপর এরকম জ্যাম লাগিয়ে নিয়েছে, মানে মাই লাগিয়ে দিয়েছে। তো এটা এখন খেয়ে বেরো। আজকে সাকেত কোর্টে যাবো, কোর্ট টোটো মা বার করে রেখেছে ওগুলোতে। কেন বাড়িতে যেহেতু এসছিলাম এতদিনের জন্য, মানে যেহেতু ছুটি পড়েছিল, কোর্টটাও বাড়ি নিয়ে এসেছিলাম, তো ধোয়া হয়েছে। তো ওটার ভেতরের যে জিনিসপত্র, আই কার্ড, কাগজ, পেন, ওগুলো ঢোকাতে হবে, ঢুকিয়ে রেডি হয়ে বেরোতে হবে। বাবারে বাবা, শনিবার বলে তাও একটু লেট করে যাচ্ছি, 9:10। ওই 10টা অবধি বেরোলো, 11টার সময় পৌঁছে যাবো। ম্যাটার ওই 11টার পরেই আসবে, ক্রস এক্সামিনেশন আছে। একবারে 2টো ম্যাটার লেগে গেছে। টেকনিক্যালি কিন্তু আমাদের এখনও ছুটি খোলেনি। আজকে তো হচ্ছে 28 তারিখ, আমাদের খুলবে হচ্ছে 2 তারিখ কোথায়, দাঁড়াও দেখছি কবে খোলা, আমি নিজেই টাইম ডেট সব সেন্স হারিয়েছি। আমাদের খুলবে হচ্ছে 1 তারিখ থেকে, মঙ্গলবার থেকে 30 তারিখ অবধি বন্ধ। যেহেতু 30 তারিখ সোমবার কিন্তু এই মাসেই পড়েছে, তার জন্য 1 তারিখ থেকে খুলবে। বেশ ভালো। 1 তারিখ আমার মামলা আছে, কিন্তু আমি যেতে পারবো না। 1 তারিখ বিপত্তারিণী মার পুজো আছে, তাই তো। আমার আজকেই ভেকেশন বেঞ্চই ম্যাটার করেছে, যখন আমি বললাম কোর্ট টোট নিয়ে যাই, তাই না? কিন্তু তাও যেহেতু ছুটির মধ্যেই ছিল, আজকে কিন্তু একটা প্ল্যান আছে, সেই প্ল্যানটা করতে হবে, বুঝেছো তো? আমি চলে আসবো, ম্যাটার করি, আমি চলে আসবো। একদম রেডি হয়ে গেছি। আজকে কানে পড়েছি একটা ঢাল। ওই দেখো কি করছে, কি বলছে, যুদ্ধ করতে যাবো। কোর্টটা একটা যুদ্ধের রণক্ষেত্রই, তারপর কোর্টটা বেশি শত। ঠিক আছে, অফিসে তো কেউ আর আর্গুমেন্ট করতে যায় না, আমি যাই তর্ক করতে। উঁচু মনার মানুষটা বাড়িতে থাকবে, রান্না বান্না করবে আর গুনু করবে। হ্যাঁ, আমি চলে আসবো তাড়াতাড়ি, দুবাই চলে আসবো। তারপর আমরা টোটো করতে যাবো, আবার ভুলে যাই কোথায় যাবো, দারুণ জায়গায় যাবো। মদনে যাবে না, ছোট্ট পুচি বুড়ি। চলো মাছকে খাওয়াই। রেডি তো আমি হয়ে গেছি, জুতো পরবো, কোট এখানে আছে, ব্যাস নিয়ে পলাতক। আরে ঢোকাচ্ছি ঢোকাচ্ছি বাবা, একেবারে পুলিশ শাসনে রাখছে আমাকে। কি গো, ভালো আছেন? তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণে। আমি বাড়ি এসে আবার তোমাদের সাথে গল্প করব। আজকে কোর্টে আর তোমাদেরকে নিয়ে গিয়ে বোর করবো না। আগামী দিনে তো সবসময় কোর্টেই থাকবে তোমরা আমার সাথেও, কিন্তু আজকে ভাবছি বাড়ি এসে যে এক্সাইটিং প্ল্যানটা আছে ওটা তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো, আসছি ঘুরে কোর্ট থেকে। এই বাড়ি এলাম, ঘড়িতে বাজে এখন 2:05। আর বাড়ি এটা আমার না ধোপা বাড়ি বুঝতে পারছি না। এই দেখো, এইখানে 2টো কাপড় শুকোচ্ছে। আর সবচেয়ে আসল ব্যাপার হচ্ছে এটা সেলাই কারখানা। এই দেখো আমার মাকে, বাড়িতে কেউ নেই, নিজের শখের মেশিন খুলে বসেছে। এটাতে এত কটা স্টিচ আছে, আমার মা করে 2টো, শুধু সোজা। আর কি করো, খালি একটাই করো? ও একটাই পিকোও করো না?
তুমি পিকো করো কিনা বলো, আমাকে সত্যি করে বলো এটাতে। করি মাঝে মাঝে তুমি করি। ভুলে গেছো পিকো করা এটাতে? না, প্লেট চেঞ্জ করতে হয় না। তো করো সেটা। করি। করেন উনি ওনার নিজের নাইটি আবার সেলাই করছেন, কাটছেন, কি কি করছেন এই দেখো। সেই যে লাজপাত নগর থেকে এনেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেই সব নিয়ে বসেছে। মেশিনটা ভালো, এটাতে এমব্রয়ডারিও করা যায়, যেটা আজ অব্দি আমার মা করেনি। করেছেন? না করেননি। আর উনি এখন এই কাজ থেকে বিরতি নিয়ে এখন আমাদের আসল পেশায় গেছে, সেটা হচ্ছে দুতলার পেশা। আমরা ঘোষ না, মিষ্টির দোকান দেবো একটা। এই যে আমার মায়ের আবার লজ্জা রে বাবা। এই যে জানো কি, জগন্নাথ ঠাকুরের রথের নাম নন্দী ঘোষ, ঠিক আছে? ঘোষ বংশ একেবারে উজ্জ্বল হয়ে গেছে। আমার মা ব্যস্ত, তার কারণ হচ্ছে আমি মোষের দুধ নিয়ে এসেছি। আমি তো মোষের দুধই খাই, অন্য গরুর দুধ খেলে তো একেবারে টুং 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 সুন্দরী ফোড়া উঠবে। তো তার জন্য গরুর দুধ না এনে মোষের দুধ এনেছি। যখন আসছিলাম সব কাজ করে এসেছি, ওষুধ আনার ছিল, সানস্ক্রিন, ওষুধ না সানস্ক্রিন আনার ছিল, সব নিয়ে এসেছি। তো এখন দুধটা তাড়াতাড়ি করে জাল দিয়ে ফ্রিজে ঢোকাতে হবে, কেননা যা গরম কেটে যাবে। তারপরে উনি ওই কাজটা করে মিষ্টির দোকানের কাজ করে এবার এখানে আসবেন সেলাই মাস্টারের কাজ করতে। হ্যাঁ, একাই 100 ভাই, সারাদিন মজা করি। এই দেখো এখানেও কাপড় কালকে কিনে এনেছে না, লাইলিংয়ের কাপড় সব দিকে ঝুলছে। কারণ আমি খুব একটু পিটপিটা বাতিক, তো আমার মারাত্মক, একটু বলা উচিত না, মারাত্মক যেটা মারাত্মকই বলা উচিত। তো আমি সমস্ত লাইলিং ধুয়ে তারপরে দিই, কেন যাতে শ্রিঙ্ক করলেও ব্লাউজটায় যাতে কোনো এফেক্ট না হয়, তো তার জন্যই আমি ধুয়ে দিই। আর এইদিকে মেয়ের জন্য বানিয়ে রেখেছি তেঁতুলের জল। আহা, তেঁতুলের জল বলা উচিত না, তেঁতুলের শরবত। ওহ, এটা কি? এই মরেছে। ও কি ভালো খেতে, লেবুর শরবত গুড় দিয়ে। আমি চিনি খাওয়া পরিত্যাগ করেছি, তাও মা রান্নায় চিনি দেয়, সেগুলো তো খেতেই হবে। ও তো না খাবো না বললে তো তাহলে কাপ কপালে খাবার জুটবে না। মা বলবে আমি রান্নাও করতে দেবো না, অন্য বাইরে থেকে খাবার আনতে পারবো না, এইটাই খেতে হবে। যদিও রান্নায় কতটুকু আর পরে, অল্পটুকুনি পরে, তাও আমি সাদা চিনি যতটা কম খাওয়া যায় চেষ্টা করছি। তো এই যে লেবুর শরবত উইথ গুড়, যে শান্তি। ওই যে টুকুরানি, তুই টুকুরানি। আর ওমা ঠিক করেছিলাম না আজকে বিকেলে সিয়ার পার্ক যাব, অফিসে যাওয়া যাবে না। অফিসের অবস্থা, আমি অফিসে গেছিলাম না, কুরিয়ার করার ছিল একটা, আমার কিছু আর্জেন্ট ডকুমেন্ট কুরিয়ার করার ছিল। রঞ্জিত তো এখনো আসেনি। কি অবস্থা, সোফা টেনে একেবারে মধ্য গগন এনে দিয়েছে, এতটা মই সিঁড়ি, রং এখনো শেষ হয়নি, যদিও রং শুকিয়ে গেছে এক কোট। হ্যাঁ, আমার মাথা দুঃখ হচ্ছে কি, না না, কেন? এই গরমে ঠিক আছে, সামনের সপ্তাহে বৃষ্টিও আসবে মনে হচ্ছে। হ্যাঁ এই তো ঢুকবে, কোর্ট খুলবে আর বৃষ্টি পড়া শুরু হয়। এই প্রত্যেকবারের নিয়ম। কোর্ট বন্ধ থাকার সময় বৃষ্টি পড়ো না, না 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 না, কোর্ট খুলবে আর বৃষ্টি। এখানে আষাঢ় মাসে বৃষ্টি না বললেই নয়। আর জানো না আজকে বিপত্তারিণী মার ব্রত আছে না, সিয়ার পার্কে পুরো রমরমরম, অনেকে সাদা শাড়ি, লাল পাড় গড়তটা যেটা, তারপরে ওই ঝাঁপি আছে না, ঝুড়িটা, ঝুড়িতে ফল 5-6 রকমের ফল, 13 ফল তো আমি কাউকে দেখলাম না। তো ওই দেখো মা ভক্তি। অ্যাকচুয়ালি সিয়ার পার্ক মন্দির কি করে দিয়েছে বলো তো, ওদের কি কিছুটা অ্যামাউন্ট টাকা দাও, ওরাই বক্স বানিয়ে পুজো দেয়, আচ্ছা, ওটাই করে। আমাদের এখানে সেটা করেনি। পাচ্ছি না, অনেক দূর, অনেক দূর। না এখানে বলেছিল, এখানের মাকে আগের বছর আমার মা মানত করে এসছে, ঠাকুর যদি সব ঠিকঠাক থাকে, কারণ আগের বছর আমরা জানতাম না যেখানে বিপত্তারিণী মার পুজো হয়, তাও আমরা ভেবেছি কালী মাকে গিয়ে পুজো দিয়ে আসবো। সেই ব্লগটা আমার চ্যানেলে আছে। 1 বছর হয়ে গেল মা ব্লগিং করছি। হ্যাঁ গো, তোমাদের সাথে আমার সম্পর্ক হয়ে গেল 1 বছর। 24শে জুন আমি প্রথম ব্লগ শুরু করেছি, তো এই বছর 24শে জুন পেরিয়ে আজকে তো 28শে জুন, 4 দিন, 1 বছর 4 দিন সম্পর্কের বয়স, বুঝেছো? আগের বছর গেছিলাম আর কালীমাকে পুজো দিতে, তখন দেখলাম যে এখানে নয়ডা কালীবাড়িতে পুজো হচ্ছে, বিপত্তারিণী মা, কালী মাও তো বিপত্তারিণী মায়ের রূপ, তো পুজো হচ্ছে। আমার মা তখন মানত করেছিল, ঠাকুর যদি সব ঠিকঠাক থাকে তাহলে পরের বছর পুজো দেবে, এটাই বলেছিলে। ও বাবা, এখন উনি গোয়ালা গিন্নির কাজ করতে একেবারে ব্যস্ত। কি গো, হ। তো এই তো তার জন্য দেখো, এবারে মা মানত করেছিল জুন মাসে, আমরা তো জুনে গেছিলাম, জুন বা জুলাইতেই গেছিলাম, এরকম জুন এন্ড জুলাই শুরু। ঠাকুর কিন্তু তারপরে একটা বিশাল বড় বিপদ দিয়েছিলেন, কিন্তু সেই বিপদ থেকে উনি রক্ষা করেছিলেন, তাই না মা? একদম, মানে আজকে উনি যে বিপদটা দিয়েছিলেন, উনি হাতে ধরে আমাকে বিপদ থেকে উদ্ধার করেছিলেন। আমি এই প্রসঙ্গে ছোট্ট একটু বলে দিই, দেখো পুরোটা তো আমি এখনো বলতে পারবো না, ম্যাটার সাবজুডিস আছে। আমার যিনি বায়োলজিক্যাল ফাদার, উনি আমার এগেনস্টে কেস করেছেন, আমার মায়ের এগেনস্টে করেছেন, ভাইয়ের এগেনস্টে করেছেন, ঠিক আছে। মার ভাই হচ্ছে ও কোনো মানে সেরকম কোনো রোল অ্যাট্রিবিউট করেন, আমাকে উনি প্রধান প্রাইম অ্যাকিউজড বলে কোর্টে উনি আমাকে বলেন, প্রাইম সাসপেক্ট, প্রাইম অ্যাকিউজড আমার বায়োলজিক্যাল ফাদার। হ্যাঁ, উনি কিন্তু আমাকে মেয়ে হিসেবে কোনো মানে পরিচয় তো দূরস্থ, মেয়ে হিসেবে লোকের সামনে বলেনও না। যাই হোক,
উনি আমার এগেনস্টে ওই মামলাতে নন বেলেবল ওয়ারেন্ট বার করেছিলেন। নন বেলেবল ওয়ারেন্ট মানে হচ্ছে অ্যারেস্ট ওয়ারেন্ট। ওই ওয়ারেন্ট এখানে আসলে আমাকে অ্যারেস্ট করতে বাধ্য এখানকার পুলিশ বা ওখানকার পুলিশ, কলকাতা পুলিশ অ্যান্ড দিল্লি পুলিশ, যে পুলিশের কাছে ওয়ারেন্টটা যাবে কোর্ট থেকে সে অ্যারেস্ট করতে বাধ্য। আমি এই ডেট আমার এখনো মনে আছে, 5 ডিসেম্বর 2024 ওয়ারেন্ট উনি বার করেছিলেন। আর আমি সেদিনকেই জানতে পারি, সেদিনকেই বিকেল 4টের সময় আমি জানতে পারি, আমার কাছে ফোন এসেছিল এবং ওয়ারেন্টটা ভুলবশত বেরিয়েছিল। যিনি ম্যাজিস্ট্রেট আছেন উনি দেখেননি যে আগের রেকর্ড কি আছে। যাই হোক, দেখো এটা উনি দেখেননি আমি বলবো না, ভগবানের ওপরে তো আমরা কেউ না, ভগবান যেটা চাইবেন আমাদের সেটাই মাথা পেতে নিতে হবে। আমি সেদিনকেই জানতে পারি এবং তারপরে অনেক যুদ্ধ, মানসিক অশান্তি, হ্যান ত্যান চললো। ঠিক 2 সপ্তাহ পর 19 ডিসেম্বর, না মানে হ্যাঁ 19 ডিসেম্বর, 5 ডিসেম্বর থেকে 2 সপ্তাহ যত হয় দাঁড়াও দেখি, আমি চেক করলাম 5 ডিসেম্বর থেকে ঠিক 2 সপ্তাহ 19 ডিসেম্বর ছিলাম, ঠিকই বলছিলাম। 19 ডিসেম্বর কি হয়েছিল? বেল নিতে হয়েছে। আবার ভুলভাল বকে, মার্চে নিয়েছো বেল। ও মামলা, হ্যাঁ ওয়ারেন্টটা, অ্যারেস্ট ওয়ারেন্টটা ডিসমিস হয়েছিল হাইকোর্ট থেকে, জাস্টিস তীর্থঙ্কর ঘোষ। হ্যাঁ আমি তো যাইনি, কেননা আমার বন্ধু যে আছে খুব ভালো দক্ষ উকিল ক্যালকাটা হাইকোর্টের, তো এবার ওকে আমি বলেছিলাম যে আমি আসছি, আমি এসে করছি, কিন্তু তোর আসার দরকার নেই, তুই একদম ওখানে থাকবি, এদিকে আসবি না। তো ওয়ারেন্ট এত তাড়াতাড়ি আসে না, তো আমাকে বলেছিল তুই একদম আসবি না, আমি যত তাড়াতাড়ি সম্ভব এটা করাচ্ছি। কলকাতা হাইকোর্টে মামলা লিস্ট করে রিলিফ করানো একটা ঝক্কির কাজ, দিল্লির মতো এত সুইফট হয় না। ওখানের প্রসিজার্স, যেহেতু ওটা চার্টার হাইকোর্ট, তো ওখানকার প্রসিজার্স খুব রিগারাস, তো তার জন্যে কিন্তু আমার বন্ধু আর ভগবানের অশেষ আশীর্বাদে, হ্যাঁ হ্যাঁ মানে মা ময়ূকও করেছে প্রচুর, দৌড়ি প্রচুর করেছে। ওর ক্লার্ক বাপিদা রোজ ফোন করতো, সবাই হতবাক হয়ে গেছিল যে বাবা কি করে এটা মেয়ের এগেনস্টে করছে। তো জাস্টিস তীর্থঙ্কর ঘোষে মামলা উঠেছিল, আমারও সেদিনকে হাইকোর্ট সুপ্রিম কোর্টে দুটোতেই মামলা ছিল। তো লাকিলি সবই ভগবানের আশীর্বাদ, আমি বলি আমার মানে আমাদের সবার জীবনটা ভগবানের আশীর্বাদেই চলে, এবং কিছু কিছু মুহূর্ত ভগবান এত মিরাকুলাসলি আমাদের জীবনে এনে দেয়। বলো কি বলবে? আমি একটু বলি, এরকম পিতা যেন কাম না হয়। এত মিথ্যা কথা একটা সন্তানের বিরুদ্ধে, আমি মা হয়ে অবাক হয়ে গেলাম যে আমি একে পারলাম না তো একে, আমাকে পারেনি তো সন্তান, এটা কি কখনো হয়? এটা আমার কর্মফল, এটা যে ওর এত বড় কর্মফল, আমি এরকম বাবা এরকম হতে পারে। আমার ভাইয়ের এগেনস্টে কোনো রাগ নেই, ওনার যত রাগ আমার উনি এমনিতেও মেয়েদেরকে একটু, আমাকেও একটু অসহ্য। মেয়ে মানে আগেকার দিনে মেয়ে মানে তোমরা ঘরে থাকো, তোমরা ঘরের কাজকর্ম করো, বাইরে বেরোবে না, ঠিক আছে। সেই জায়গায় মেয়েকে এত কষ্ট করে পড়াশোনা করিয়ে এখন মেয়ের কথা কেন মেয়ে এরকম করবে, ঠিক আছে যাই হোক, মিথ্যা এলিগেশন, এটা তো মিথ্যা এলিগেশনটাও ঠিক আছে, ওয়ারেন্ট বার, অ্যারেস্ট ওয়ারেন্ট বার করানো ওয়াজ, মা জানেন। আমি তো বলি মা ঠাকুর সত্যি, ঠাকুর শুধু 2 সপ্তাহ আমি জানি, আমি রোজ চিৎকার করতাম, ব্লগে আমি বোঝাতে দিতাম না, বিকজ তখনও ম্যাটারটা খুব সাবজেক্টিভ ছিল, তো তার জন্য আমি অতটাও শেয়ার করতে তখন পারিনি। বাট আমি বলেছিলাম যে একটা খারাপ খবর এসছে, একটু আকার ইঙ্গিতে বলেছিলাম আমি, বাট কারোরই বোঝার সেটা সম্ভব ছিল না। কিন্তু এই মা বিপত্তারিণী বা মা কালী, আমি মা কালীকে 11 বছর বয়স থেকে ভীষণ মানি। মা কালী মা তারাও না, তো একই রূপ, মায়ের আলাদা রূপ। আমি এত মানি যে ঠাকুর কিন্তু ঠিক 2 সপ্তাহের মাথায় এক কথায়, the warrants are hereby cancelled and the petitioners, আমি পিটিশনার নাম্বার 1 ছিলাম যেহেতু আমি প্রাইম অ্যাকিউজড, মার ভাই পিটিশনার নাম্বার 2 আর 3 ছিল, আর ডিরেক্টেড টু কাম অন দ্য নেক্সট ডেট অফ দ্য হিয়ারিং। তখন মার্চে ডেট ছিল, তার জন্যই মার্চে গেছিলাম। তখন বেল নিতে হয়, ওটা প্রসিজার অ্যাজ পার ল। এবং আমার বায়োলজিক্যাল ফাদারের সাথে কিন্তু আমার কোর্টে দেখাও হয়, এবং পুরো কোর্ট ভর্তি উকিল, মুহুরি, জাজ, ক্লায়েন্ট, ক্লার্ক সবাই আছে, আমি ছিলাম, আমার ভাই ছিল, সবার সামনে উনি বলেছেন প্রাইম অ্যাকিউজ নাম্বার 2 ইজ গিলটি অফ কমিটিং দিস অফেন্স। কি অফেন্স সেটা আমি পরে বলবো, ম্যাটারটা শেষ হয়ে যাক, আশা করছি জিতবই, কেননা মিথ্যের জোরে তো কেউ জিততে পারে না। সত্যি কথা যতই উইক হোক তার একটা আলাদা জোর আছে, তাই না বলো? তো মা বিপত্তারিণী, মা বলছিল আমাকে যে মা পুজো দেবে না, আমি তখন মাকে বললাম যে দেখো মা, ঠাকুর যেরকম প্রবলেম দিয়েছে, ঠাকুর কিন্তু 2 সপ্তাহের মধ্যে হাত ধরে আমাকে প্রবলেম থেকে উদ্ধার করেছে। আর যেটা বলছিলাম, আমারও এখানে মামলা ছিল, লাকিলি যখন ক্যালকাটা হাইকোর্টে মামলা করা হয়েছে, আমার তখন দিল্লি কোর্টের মামলা শেষ হয়ে গেছে, মানে আরও 4টে ম্যাটার পর কলকাতা হাইকোর্টের আমার ম্যাটার শুরু হবে, তো আমার দিল্লির হাইকোর্টের মামলা শেষ হয়ে গেছে, সুপ্রিম কোর্টের মামলা 2:15 ছিল, আফটার লাঞ্চ ছিল। তো আমি আমার ল্যাপটপ খুলে লগ ইন করলাম, ওখানেও তো লগ ইন প্রসেস আছে, সবখানেই এখন অল হাইকোর্টস হ্যাভ ভার্চুয়াল হিয়ারিং। আমি লগ ইন করলাম, ঢুকলাম, পাসওয়ার্ড তো আছেই আমাদের কাছে, বিকজ যেহেতু আমি প্র্যাকটিসিং উকিল
কার্ডের বেসিসে দিয়েই দেয়। ঢুকে দেখলাম আমার বন্ধু আর্গিউ করছে, জাজ কিন্তু তখনও এই অনেক বাধা, যেরকম দেখো একটা জাজও কিন্তু ভগবানের ওপরে না, তো এই প্রশ্ন সেই প্রশ্ন এদিক ওদিক থেকে ওকে বাউন্ডারি আটকাবার চেষ্টা করছে, কিন্তু সেই লাস্টে ছক্কাটা পড়লোই। তো তখন জাজ সাহেব বললেন যে হ্যাঁ, দ্য ওয়ারেন্টস আর হিয়ার, দ্য অ্যারেস্ট ওয়ারেন্টস আর হিয়ার বাই ক্যান্সেল। তো ঠাকুরের আশীর্বাদ না থাকলে এটা হতো না। তো আমি মা বলছিল যে আমি কিছুতেই পুজো দেবো না। আমি তখন মাকে বললাম যে মা দেখো, পুজো তোমাকে দেওয়া উচিত, কেন না তুমি এটা মানত করেছো যে কোনো বিপদ না হলে ঠাকুর আমি তোমাকে পরের বছর বিপদতারিণী ব্রত করবো। একটা আমি যেহেতু ক্রিমিনাল মামলা করি তার জন্য এটা আমি হলপ করে বলতে পারি, একটা ফোন চুরির মতো পাতি কেসেও কিন্তু অ্যাকিউজডরা অ্যারেস্ট হয়, হ্যাঁ হয়, এবং 14 দিন 1 মাস 3 মাস অব্দি জেলে থাকে। আমার এগেনস্টে যে অ্যালিগেশন লাগিয়েছে, আর আমার বায়োলজিক্যাল ফাদার উকিল আপ্রাণ চেষ্টা করেছে যাতে আমি হাজতবাসে যাই, ভগবান কিন্তু সেটা হতে দেয়নি। ভগবান হাত ধরে 2 সপ্তাহের মধ্যে কিন্তু এত বড় বিপদ থেকে আমাকে বাঁচিয়েছে। তাই জন্য মাকে একটু জোরাজুরি আমাকে করতেই হয়েছে। কি গো, পুজো দেবে তাহলে? তোমাকে আমি বলেছি না, এটা ফোন চুরির কেসেও মানুষ জেলে যায়, আর এখানে তো ট্যাং 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 করছে আমার পেছনে। কি যে চায় ভগবান জানে। কি চায় গো? এই তোমার বর তো চাইটা কি? নিজের ইগো স্যাটিসফাইড করতে। ওরে বাবা, ইগো আমার বিয়ের পর আমি অনেক আর বলে না থাক, ম্যাটার এখনো সাবজুডিস। এই যে আমার সুন্দরী মামা কি করছেন? ছোট করছেন আপনি? বাটুল বলে বাবা লে বেবি বেবি, মনের সুখে সেলাই করছে। এটা মাদার্স ডের গিফট ছিল, মনে আছে মা? মা কিছুতেই কিনবে না, আমি আর ভাই মাকে পুরো চ্যাংদোলা করে নিয়ে গেছিলাম। এখন মনের সুখে সেলাই করছে যে, তখন তো চাই না কিছুই চাই না। কি নর্মাল দিয়ে কি হবে? লাইফ হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি। ও আমার কথা কোনো পাত্তাই দেবে না মহিলা এখন। আকাশটা শুধু দেখো, পুরো কালো করে একদম জমাট বেঁধে রয়েছে। উফ কি সুন্দর লাগছে, ভয়ঙ্করই সুন্দর। একটু ঠোকা মারলেই পড়বে। কে যে মারবে এখানে ঠোকা, তারপরে গিয়ে ঝমঝম বৃষ্টি হলে একটু শান্তি হবে। রথের সময় তো বৃষ্টি হয় যদিও 1 সপ্তাহ, ঠাকুর নালে কষ্ট পাবেন না। এত সুন্দর লাগছে, আর হাওয়াটাও কি ঠান্ডা, একদম মিষ্টি মিষ্টি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আহা, এই হাওয়াটা না এসির হাওয়ার চেয়ে আমার বেশি ভালো লাগে। দেখবে আমার তো ভীষণ ভালো লাগে ন্যাচারাল যে ঠান্ডা হাওয়াটা দেয়। ফ্রেশ হয়ে গেলাম, নাহলে যদি একটু ভিজতাম আরও আনন্দ হতো। কিন্তু এখন আর সেই বয়স নেই যে ফ্রেশ হয়ে যাওয়ার পরেও গিয়ে ভিজবো। যদি রাস্তায় যেতে আসতে বৃষ্টি পড়ে তখন একটু দাঁড়িয়ে ভিজে নেই, ওই আর কি। এসে গেছি তাড়াতাড়ি, তাই জন্য আজকে আর ভেজা হবে না। আবার পরে, এখন তো বৃষ্টি পড়ার সিজন, শ্রাবণ মাস জুড়ে বৃষ্টি হবে। চলো, বেশ খিদে পেয়েছে, দেখা যাক মা কি রান্না করেছে আজকে। আর আকাশ দেখলে হবে না, পেট ভরবে না, খিদে পেয়েছে অনেক। চলো চলো, আজকের লাঞ্চের মেনু হচ্ছে সাদা ভাত, লেবু লঙ্কা নুন, আর এই যে পটলের ঝাল না তেল পটল মা? তেল পটল। আর আমার মা খাচ্ছে অন্য খাবার। কি খাচ্ছ? পমফ্রেট মাছের সর্ষে বাটা। এই রস থেকে আমি বঞ্চিত, একটাই মাছ ছিল না, মা খাচ্ছে আর ভাইয়ের জন্য অল্প একটু রেখেছে। আমি পমফ্রেট মাছ ছুঁয়েও দেখি না, এত গন্ধ লাগে আমার। আর এই হচ্ছে ফ্রেশ ডাল, দারুণ হয় ডালটা। আর ডালের সাথে যাওয়ার জন্য এই যে আলুর চিপসকে মা আলু ভাজা বলে চালিয়ে দেয়। আর এই হচ্ছে আমার স্পেশাল জিনিস, এই আচার দিয়ে ভাত খেতে আমি খুব ভালোবাসি। আমি যখন কলেজে পড়তে গেছি এই ছিল আমার 5 বছরের সঙ্গী, সেই হ্যাবিটটা এখনও ত্যাগ করতে পারিনি। বুঝেছো? তোমরা তো মাছ খেয়েছিলে, আমি আচার দিয়ে ভাত খাওয়া শিখেছি তখন, বুঝেছো? বাঁচার জন্যে মা মানুষ সব শিখে যায়, ভগবান এমনই মানুষ বানিয়েছেন। গুড ইভিনিং, কেমন আছো সবাই? এখন বেজে গেছে, গুড ইভিনিং বললাম, বাট বেজে গেছে প্রায় রাত 11টা। দুপুরবেলা লাঞ্চ করে বৃষ্টি এসেছিল, তো আমি ভাবলাম আমি এডিটটা করে নিই। আর আমার কপাল, কিসের এডিট, এমন ঘুমিয়েছি 7:30টার সময় ধরপড় করে উঠেছি। আমি ঘুমোতে গেছি ওই 5টা 15-20 নাগাদ, 5:30টাই ধরলাম, 7:30। বাবারে বাবা, সে কি মানে মা ডেকে তুলেছে, মাও তো আমার 10-15 মিনিট আগে উঠেছে, তো মা ডেকে তুললো। আমি বললাম যে হ্যাঁ উঠি, এডিটও করা হয়নি, আর প্লাস অফিসের কিছু কাজ ছিল,
তো সেগুলো সব করতে করতে ভাই চলে এসছে, আড্ডা গল্প। তারপরে আমি দেখলাম আজকে আমার জীবনের এত মানে এত কথা শেয়ার করে দিলাম আজকে, মানে সব কথা না, আমার জীবনের একটা ছোট্ট পার্ট, গত বছর ডিসেম্বর মাসে কি হয়েছে সেটা শেয়ার করে দিলাম, তাতে ভিডিও এত লম্বা হয়ে গেছে। তাই ভাবলাম একবারে ডিনারের সময় তোমাদের সাথে দেখা করব। এখন মা খাবার দাবার গরম করছে আর আমি মাকে সঙ্গ দিচ্ছি। আর আজকের ডিনারটাও একদম সিম্পল, রুটি আর কালকের যে ভিন্ডি মশলা আনিয়েছিলাম ওটা তো আমরা শেষ করতে পারিনি। ভিন্ডি মশলা আর বাসন্তী পোলাও এই দুটো প্যাক করে এনেছিলাম। বাকি মাটনের অনেকটা ঝোল মানে কাই ছিল, মশলা ছিল, কিন্তু ভালো ছিল না বলে মশলা মাংসগুলো ভাই খেয়ে নিয়েছে, আমি এক পিস, মা হাফ পিস, কেন দাঁতের জন্য। আর ডাক্তারও না করেছে যে মাটন ছিঁড়তে যাবেন না, তো তার জন্য মাছটা মাকেই দেওয়া হয়েছে। সেটা নিয়েও মার কত টেনশন, না তোরাও খাবি তো ঠিক আছে, সবই আমরা শেয়ার করে খেলাম, তাই তো সোনামনা? শেয়ারিং ইজ কেয়ারিং, এটা ছোটবেলা থেকেই মা শিখিয়েছে, প্লাস আমার স্কুলেও শেখাতো, মরাল সায়েন্সের ক্লাস হতো না, শেয়ারিং ইজ কেয়ারিং। এটা তো ঠিক না, দুঃখ ভাগ করা উচিত, খুশিও ভাগ করা উচিত। সব কিছুই ভাগ করলে খুশি বাড়ে, আর দুঃখ ভাগ করলে দুঃখ কমে। তো এই হচ্ছে গল্প। তো চলো, আর ভিন্ডি মশলা আছে রুটি দিয়ে, আর মা বানিয়েছিল দুপুরবেলা খেলাম তেল পটল, ওই তেল পটলের 2 পিস করে এখন সবাই খেয়ে নেবে। তো চলো ডিনার করা যাক। আজকের ডিনারটা বেশ ভালো ছিল, অনেকদিন বাদে এরকম ভিন্ডি মশলা খেলাম। আমার তো খুব ভালো লাগে খেতে, যেহেতু জীবনের অনেকটা টাইম কলকাতার বাইরে কাটিয়েছি, তাই জন্য এইসব খাবারগুলো আমার খুব ভালো লাগে। আর খেতে খেতে অনেক গল্পও হলো। এখন বেজে গেছে প্রায় 11:15। এই ব্রাশ করব, আর চুল তো আজকে বেনি বাঁধাই আছে, ব্যাস আদর্শ ফর ঘুমোনো। কিন্তু এখন ঘুম আসবে কিনা জানি না, দুপুরে এত ঘুমিয়েছি আর পুরো সলিড টাইট ঘুম হয়েছে। বাট আমি ঘুমোতে ভালোবাসি, তো ঠিক একটা সিনেমা দেখতে দেখতে ঘুম পেয়েই যাবে। এখন আগে একটা সিনেমা দেখবো না পঞ্চায়েত দেখবো জানি না, আমার ভাইয়ের পঞ্চায়েত দেখা হয়ে গেছে, তো হয়তো আমি আজকে থেকে শুরু করব। আর এই সানডে মানডেও আমার ছুটি আছে, মানডেতে যেহেতু কোর্ট এখনো খোলেনি, কোর্ট তো খুলবে 2 তারিখ থেকে, তো ভাবছি পঞ্চায়েতটা দেখবো। এই কদিনে পঞ্চায়েত আমার দেখা হয়ে যাবে। আর কালকে যে গেছিলাম জনপদ থেকে, ওগুলো এখনো পড়ে আছে এই যে ব্যাগে, হাফ ব্যাগ থলে ভর্তি করে নিয়ে এসেছি। এগুলো আজকে আর শেয়ার করলাম না। আজকে আমার জীবনের 2024-এর একটা দুঃখের ঘটনা তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আর সেটা দুঃখের নেই, এখন সেটা কোনো ঘটনাই দুঃখের হয় না বা কোনো ঘটনাই সুখের হয় না, ঘটনাটা হয়ে যাওয়ার পরে সেগুলো তখন শুধু এক্সপিরিয়েন্সেসই হয়, তাই না বলো? তো এই একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম তোমাদের সাথে। তো আশা করছি এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে, অবশ্যই করে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সবার সাথে একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ কিন্তু তোমরা তোমাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রেখো। আর মনের জোরকে কখনো হারতে দিও না, মনের জোরের জন্যেই কিন্তু আমরা জীবনের অনেক কঠিন পরিস্থিতি হাসি মুখে অতিক্রম করতে পারি। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা, বাই 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 বাই।